ওম শান্তি। আজকের অব্যক্ত বাণী ত্যাগ আর ভাগ্য 15/3/1972। তো বাবা আমাদেরকে বোঝাচ্ছিলেন সবার থেকে বড় ত্যাগ কোনটা। তো বাবা বলছেন সেটা হলো দেহ অভিমানের ত্যাগ। বাবা বলছে স্থূল ত্যাগ করা তো খুবই সহজ, কিন্তু দেহের অভিমান বা দেহের অহংকার ত্যাগ করাটা একটু মুশকিল হয়, পরিশ্রমের। কেন সেটা আমাদের প্রতি সেকেন্ডে করতে হয়। কেন আমরা দেহ থেকে পৃথক থাকি, তাই আমাদের দেহ আর আত্মার মধ্যে একটা গভীর সম্পর্ক তৈরি হয়ে গেছে, অনেক দিন সাথে থাকে। তো অনেক দিন ধরে সাথে ছিল বলে এখন দেহ অভিমানও খুব গভীর হয়ে আছে। জন্য এটা মেটাবার জন্য আমাকে প্রতি সেকেন্ডে নজর রাখতে হবে কি আমি দেহ অভিমানে আছি না দেহি অভিমানী অবস্থায় আছি, কোন অবস্থা থেকে আমি আমার কর্তব্যগুলো পালন করছি। যত ত্যাগ তত ভাগ্য, বর্তমানেরও ভাগ্য, ভবিষ্যতেরও ভাগ্য। বাবা যে ভবিষ্যতের ভাগ্য তো আমরা সকলেই খুব জানি, কিন্তু সঙ্গম যুগের ভাগ্যটা জানি। এই যে আমরা ত্যাগ করছি তার রিটার্নে আমরা কি পাবো সেটা জানো? বাবা যে সঙ্গম যুগের প্রত্যক্ষ ভাগ্য জানা উচিত। সঙ্গম যুগে আমরা বাবাকে নিজের হিসেবে পাই, তাই না? বাবা এখন আমার হয়ে যায়, ভাগ্যবিধাতা বাবা, সর্বশক্তিমান বাবা। সেজন্য এটা হচ্ছে সঙ্গম যুগের সবথেকে বড় আমাদের ভাগ্য, যেটা বাবা বলছে সর্বোচ্চ ভাগ্য। সেজন্য আমাদের নিরন্তর বাবার স্মরণে থাকা উচিত, সব রকম সম্বন্ধ সম্পর্ক বাবার সাথে রাখা উচিত, আর বাবার সব শক্তিকে সেকেন্ডে অনুভব করা উচিত। সেজন্য বাবা যে সহজ জ্ঞান দেয়, বাবা যে সহজ রাজযোগ শেখায়, এর আমরা প্রত্যক্ষ ফল পাই। তারপরে বাবা বলে আমরা যেটা পেয়েছি সেটাকে ভাগ্য কেন বলা হয়। বাবা বলছে যেটা আমরা কোনোদিন সংকল্পেও ভাবিনি, যেটা কোনোদিন আমাদের স্বপ্নেও থাকেনি, এরকম একটা জিনিস পেয়েছি না, বাবাকে পেয়েছি। আমরা তো সেটা কোনোদিন ভাবিনি ভগবানকে এ রূপে পাবো, ভগবান আমাকে পড়াবে, ভগবান আমাকে পালনা দেবে, ভগবান আমাকে বরদান দেবে, এগুলো তো কোনোদিনই ভাবিনি। আমরা জানি আমাদের মনের কোনো কামনা বাসনা কিছু আছে, সেগুলো ভগবান আশীর্বাদ দিয়ে বরদান দিয়ে সফল করে দেবে, কিন্তু এইভাবে ভগবানকে পাবো আর আমি আবার দেবত্ব অর্জন করব, এগুলো কোথায় ভেবেছি। সেটা ভাবেছি এটাই হলো ভাগ্য। যা কষ্ট করে পাওয়া যায় সেটা ভাগ্য হয় না, যা কষ্ট না করে পাওয়া যায় সেটা হয় ভাগ্য। तो बाबा बोलছেন स्वतः ही मिलने का असंभव से संभव हो जाता है, न उम्मीदवार से उम्मीदवार हो जाता है। বাবা বলছে অসাধ্য সাধন যখন হয়ে যায়, অযোগ্য থেকে যখন আমরা যোগ্য হয়ে যাই, সেটাকেই বলা হয় ভাগ্য। ये भाग्य नहीं मिला है। বাবা এত কিছু বুঝিয়ে এবার জানতে চাইছি এই ভাগ্যটা কি সত্যি আমরা পাইনি? সত্যি আমরা কষ্ট করে কি বাবাকে পেয়েছি? সত্যি আমরা বাবাকে যে পেয়েছি এটা কি আমরা কোনোদিন ভেবে রেখেছিলাম কি একদিন ভগবানকে এই রূপে পাবো, সর্বসম্বন্ধে পাবো, বাবা থেকে সব সম্পত্তি পাবো? ভেবেছি? বাবা বলছে এটা কি সত্যি অসাধ্য সাধন হয়নি, তাই না? দ্বাপর যুগ থেকে ঋষি মুনিরা এত তপস্যা করেও ঈশ্বরকে পায়নি, আর এই সঙ্গম যুগে হঠাৎ করে একদিন আমি ভগবানকে পেয়ে গেলাম আমার জীবনে। তো অসাধ্য সাধন হয়েছে। আর এখানে আমি অযোগ্য ছিলাম, আমি তো কখনো ভাবিনি কি ভগবানে
এত কোটি কোটি আত্মার মধ্যে আমাকে যোগ্য বলে বিবেচনা করে আমাকে অ্যাডপ্ট করবে। তো না উম্মিদওয়ার সে উম্মিদওয়ার হো গে, অযোগ্য থেকে বাবার সিলেকশনে যোগ্য হয়ে গেলাম। তো বাবা বলছে এরকম ভাগ্য কি সত্যি আমরা পাইনি? बाबा বলছে এটা একটু ভেবে দেখো। पुकारते तो कुछ और थे कि हमको सिर्फ अपना कुछ ना कुछ बना लो। বাবা বলছে আমরা যখন বাবাকে ডাকতাম, হ্যাঁ না, মন্দিরে মন্দিরে গিয়ে যখন ডাকতাম, তখন আমরা কী চাইতাম? বাবা কিছু না কিছু আমাদেরকে বানিয়ে দাও না, হ্যাঁ এরকম। इतना ऊंच बनना नहीं चाहते थे लेकिन मिला क्या? মানে আমি তো কখনো ভাবিনি যে মন্দিরে দেবতা যাদের পুজো করছি আমি সেই দেবতা হই, এটা তো কখনো সংকল্পেও ছিলই না। হ্যাঁ, একটা বড় গাড়ি হোক, বাড়ি হোক, একটা চাকরি হোক, ভালো সম্বন্ধ হোক, এসবগুলোই চেয়েছি হয়তো, এর থেকে বেশি কী চেয়েছি? মানে যে কোনো আত্মার থেকে বেশি কী চাই? আমি দেবী দেবতা হব, আমি স্বর্গে যাব, ভাবছি এটা তো কখনো ভাবনি। কিন্তু পেয়েছো কি? আমি চাইনি, কিন্তু বাবা আমাকে দিয়েছে। তো বাবা কত সুন্দর বলছে, ইতনা উঁচ बनना नहीं चाहते थे लेकिन मिला क्या? মানে আমি কোনোদিন চাইনি, কিন্তু পেয়েছো কি? स्वयं तो बन गए लेकिन बाप को भी सब कुछ बना लिया। মানে এটাও খুব সুন্দর। মানে এক তো আমি নিজে সব কিছু পেয়েছি, এর সাথে সাথে আমি আবার বাবাকেও নিজের সব কিছু বানিয়ে নিয়েছি। মানে বাবা আমাকে সব দিল, সেটা নিয়ে আমি বাবাকে ছেড়ে দিইনি, বাবাকেও সব রকম সম্পর্কর মধ্যে জড়িয়ে নিজের সাথে রেখে দিয়েছি। তো বাবা বলছে তো এ ভাগ্য নাকি? হ্যাঁ, এটা কি ভাগ্য নয় কি ভগবানকে আমি এখন সর্বসম্বন্ধের মধ্যে জড়িয়ে নিজের কাছে রেখে দিয়েছি, আর ভগবান সেটা স্বীকার করে নিয়েছে না, ভগবান সেটা রিজেক্ট করেনি, তাহলে এটাও কি আমার ভাগ্য নয়? संगम युग का श्रेष्ठ भाग्य इसी त्याग से मिलता है। তো বাবা বলছে সঙ্গম যুগের এই যে এত শ্রেষ্ঠ ভাগ্য, এটা কিন্তু ত্যাগ করেই আমরা পাই। तो सदैव ये सोचो कि अगर देह भान का त्याग नहीं करेंगे अर्थात देही अभिमानी नहीं बनेंगे तो বাবা বলছে সুতরাং সবসময় এটা মনে রাখতে হবে কি আমি যদি দেহ অভিমানের ত্যাগ না করি, তার মানে আমি যদি দেহি অভিমানী না হই, তাহলে तो भाग्य भी अपना नहीं बना सकेंगे अर्थात संगम युग का जो श्रेष्ठ भाग्य है उनसे वंचित रहेंगे। হ্যাঁ, তো বাবা বলছে তাহলে কি হবে? দেহি অভিমানী যদি আমি না হই, তাহলে এই ভাগ্য যেগুলো বাবা এত সুন্দর সুন্দর বললেন, এই ভাগ্যটাও তুমি নিজের করে নিতে পারবে না। তার মানে সঙ্গম যুগে যে শ্রেষ্ঠ ভাগ্য হতে পারত, সেটা থেকে তুমি নিজেকে বঞ্চিত করবে। তার মানে বাবা যতগুলো সুন্দর সুন্দর ভাগ্যের কথা বললো, যেগুলো আমরা পেয়েছি, সেটা আমি অনুভব করতে পারবো। হয়তো আমরা পেয়েছি, এখনও অতটা অনুভবে আসেনিও হতে পারে, কিন্তু এটা অনুভব করতে পারবো যখন আমি দেহি অভিমানী অবস্থায় থাকবো। কেননা দেহি অভিমানী অবস্থায় থাকা মানেই আমি সঙ্গম যুগে, আমি বাবার, আমি দেবতা হব। সেটা সবটার মূল বেস দেহি অভিমানী অবস্থা। দেহি অভিমানী অবস্থা মানেই হচ্ছে দেহ অভিমানের ত্যাগ। সেজন্য এই ত্যাগটা করলেই এই সঙ্গম যুগের এই সর্বশ্রেষ্ঠ ভাগ্য আমরা পাব। এবার বাবা বলছে अगर मानो सारे दिन में कुछ समय देह अभिमान का त्याग रहता है और कुछ समय नीचे रहते हैं अर्थात देह के भान का त्याग नहीं, तो उतना ही संगम युग के श्रेष्ठ भाग्य से वंचित होते हैं। বাবা কত সুন্দর করে একেবারে ইকুয়েশন সাজিয়ে বুঝিয়ে দেয়। বাবা বলছে ধরো সারাদিনে কিছুটা সময়
তুমি দেহ অভিমানে থাকো, আর কিছুটা সময় তুমি দেহ অভিমানের ত্যাগ করো। তার মানে যতটা সময় তুমি দেহ অভিমানে থাকছো, ততটা সময়ের জন্য তুমি সঙ্গম যুগের শ্রেষ্ঠ ভাগ্য থেকে নিজেকে বঞ্চিত করলে। भाग्य बनाने वाला बाप जब हर सेकंड भाग्य बनाने की विधि सुना रहे हैं तो क्या करना चाहिए? বলছে ভাগ্য বিধাতা ভগবান প্রতি সেকেন্ডে আমি নিজের ভাগ্য কি করে উঁচু থেকে উঁচু গড়তে পারবো সেটার বিধি শোনাচ্ছে। তো সেই সময় তোমার কি করা উচিত? হ্যাঁ, মানে আমি প্রতি সেকেন্ডে সেকেন্ডে যদি দেহি অভিমানী অবস্থায় থাকি, দেহ অভিমানের ত্যাগ আমি প্রতি সেকেন্ডে করে দিই, তাহলে আমার কত সুন্দর ভাগ্য হতে পারে। ভাগ্যবিধাতা সেটা শেখাচ্ছে। কিন্তু এত কিছু জেনেও আমি কিছু সময় দেহ অভিমানে থাকছি, কিছু সময় দেহ অভিমানের ত্যাগ করছি। তো দেহ অভিমানে থাকা মানে আমি সঙ্গম যুগের ভাগ্যটা ত্যাগ করলাম। তাহলে তোমার দেহ অভিমান ত্যাগ করবে না ভাগ্যটাকে ত্যাগ করবে, তোমার কোনটা পছন্দ হচ্ছে? তার মানে আমি প্রতি সেকেন্ডে নিজের ভাগ্যকে গড়ছি না, ভগবান দিচ্ছে আমি নিচ্ছি না, এরকম। भाग्य बनाने वाला बाप जब हर सेकेंड भाग्य बनाने की विधि सुना रहे हैं तो क्या करना चाहिए? এবার এর উত্তরে বাবা বলে দিচ্ছেন, उसी विधि से सर्व सिद्धियों को प्राप्त करना चाहिए। যদি ভগবান আমাকে প্রতি সেকেন্ডে আমার ভাগ্য কী করে গড়ব সেটা বিধি শোনাচ্ছে, তখন আমার কি করণীয়? সেই বিধিটা অবলম্বন করে সর্বসিদ্ধি প্রাপ্ত করে নেওয়া উচিত। এত সুন্দর জিনিস পাচ্ছি, আমি নেব না কেন? এরকম। विधि को न अपनाने के कारण क्या रिजल्ट होता है? আর যদি সত্যি আমি বিধির অনুসরণ না করি তাহলে রেজাল্ট কী হবে? না अवस्था की वृद्धि होती है, न सर्व प्राप्तियों की सिद्धि होती है। বিধি অনুসরণ না করলে বা বলছে না তোমার অবস্থার উন্নতি হবে, না তুমি সর্বপ্রাপ্তি সিদ্ধি করতে পারবে। তার মানে সর্বপ্রাপ্তি থেকেও বঞ্চিত হলাম, আর আমার অবস্থারও উন্নতি হলো না। তো क्या करना चाहिए? তাহলে বলো কি করা উচিত? विधाता द्वारा मिली हुई विधियों को सदा अपनाना चाहिए, जिससे वृद्धि भी हो और सिद्धि भी हो। তাহলে কি করা উচিত? বিধাতা হ্যাঁ না বাবা যা যা বিধি বলছে আমাদের, সেগুলো সবগুলো গ্রহণ করে সব সময় বাবা বলছে নিজের অবস্থাকেও বৃদ্ধি করো আর সর্বপ্রাপ্তিকে সিদ্ধি করো। তো বৃদ্ধি সিদ্ধি দুটোই করো। तो चेक करो। एवं तार जन्य चेकिंग। संकल्प के रूप में व्यर्थ संकल्प का कहाँ तक त्याग किया है? तो बाबा से चेक करो संकल्प रूपे तुम्हें व्यर्थ संकल्प के कत दूर पर्यन्त त्याग करेছো। वृत्ति सदा भाई भाई की रहनी चाहिए। बाबा আমাদের वृत्ति सब समय भाई भाइয়ের থাকা उचित। उस वृत्ति को कहाँ तक अपनाया है? ওই বৃত্তিকে কতখানি তোমরা গ্রহণ করেছো, মানে সবসময় আত্মা আত্মা ভাই ভাই এটা কতখানি আমার বৃত্তিতে গ্রহণ হয়েছে। और देह में देहधारीपन की वृत्ति कहाँ तक त्याग किया है? भाई भाइয়ের বৃত্তি গ্রহণ করতে হবে, আর দেহধারীর বৃত্তি আমাকে ত্যাগ করতে হবে। তো বাবা বলছে কতখানি ত্যাগ করেছো আর কতখানি গ্রহণ করেছো, এটা এবার একটু চেক করো। समझते हो मैसूर वाले? তো মাইসুর থেকে অনেকগুলো ভাই বোনেরা এসেছিল হবে, তাদেরকে জিজ্ঞেস করছে তোমরা কি বুঝেছো? आज तो खास इन्हों से मिलने आए हैं ना। তো বাবা বলছে আজকে विशेष করে আমি এদের সাথে মিলনের জন্য এসেছি। क्योंकि इतने दूर से मेहनत से स्नेह से आए हैं तो बाप को भी दूर देश से आना ही पड़ा है।
বাবা বলছে মাইসোর থেকে যে ভাই বোনেরা এসছে, বাবা বলছে এরা অনেক দূর থেকে এসছে, অনেক পরিশ্রম করে এসছে, অনেক স্নেহ নিয়ে এসেছে, তাই বাবাকেও দূর দেশ থেকে তাদের সাথে মিলন করতে আসতে হলো। तो खुशी होती है ना, बाबा बलছে সেজন্য आनंद হয়, ताई ना। आज खास दूर देश से आने वालों के लिए दूर देश से बाप भी आए हैं। बाबा বলছে আজকে বিশেষ দূর দেশ থেকে যারা এসেছে তাদের জন্য দূর দেশ থেকে বাবাও এসে উপস্থিত হয়েছেন। तो जिससे स्नेह होता है तो स्नेही के स्नेह में त्याग कोई बड़ी बात नहीं होती है। বাবা বলছে যাদের প্রতি আমাদের স্নেহ থাকে সেই স্নেহের জন্য ত্যাগ করা কোনো বড় কথা হয় না। विकारों के स्नेह में आकर अपनी सूध बूध का भी त्याग तो अपने शरीर का भी त्याग किया। বলছে দুনিয়াতেও কি হয়, বিকারের স্নেহে পড়ে মানুষ নিজের হুঁশ বুদ্ধি সব হারিয়ে ফেলে। হ্যাঁ, এমনকি তারা নিজের শরীরেরও ত্যাগ করতে পারে, হ্যাঁ না। এই দুনিয়াতে যেটা ভালোবাসা বলে তার জন্য লোকে কত কি করে গেল, যে কোনো এক্সট্রিমে চলে যেতে পারে, মানে ইভেন সুসাইডও করে নেয়, বলছে শরীরেও তো ত্যাগ করে ফেলে। बच्चों के स्नेह में माँ तन का भी त्याग करती है ना। তো বাবা বলছে যেমন সন্তানদের জন্য সন্তানের প্রতি, হ্যাঁ না, এতটা মোহ এতটা ভালোবাসা মায়ের, সে মা নিজের দেহকেও ত্যাগ করে দেয়, মানে দেহের মানে কোনো রকম খেয়াল রাখে না, হ্যাঁ না, নিজেও সুস্থ হয়ে যায় ছেলে সন্তানকে সুস্থ করতে করতে, তো মানে শুধু স্নেহের জন্য। जब देहधारी के संबंध के स्नेह में अपना ताज तख्त और अपनी असली स्वरूप सब छोड़ दिया था ना, तो जब अभी बाप के स्नेही बने हो तो क्या ये देह अभिमान का त्याग नहीं कर सकते हो। বাবা বলছে তোমরা দেহধারীর সম্পর্কে নিজের রাজমুকুট, নিজের সিংহাসন আর নিজের বাবা বলছে স্বরূপ সব কিছুই তো ছেড়ে দিয়েছ, তাহলে এই সঙ্গম যুগে তোমরা যখন বাবার সাথে স্নেহে যুক্ত হলে তাহলে বাবার জন্য এই দেহ অভিমানের ত্যাগ সেটা কি পারবে না করতে। মানে বাবা যাচ্ছে আমরা সত্যযুগ থেকে, সত্যযুগ ত্রেতা দ্বাপর কলি এই সবগুলোতে আমরা বিভিন্ন সময় ত্যাগ 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 করেই এসেছি, তো এখন সঙ্গম যুগে এসে গেছি, সঙ্গম যুগে এসে বাবার স্নেহে পড়ে গেছি, তাহলে এখনও আমরা দেহ অভিমানের ত্যাগটা কিন্তু করতে পারবো, কেন আমাদের ত্যাগ করার একটা সংস্কার তো আছেই। তো বাবা বলছে মুশকিল হ্যাঁ, বাবা বলছে এটা কি তোমাদের কঠিন মনে হয়, মুশকিল হ্যাঁ। सोचना चाहिए कि अल्पकाल के संबंध में इतनी शक्ति थी जो ऊपर से नीचे ला दिया। বাবা বলছে এটা কিন্তু তোমাদের ভাবা উচিত, কি ভাবতে হবে কি এই অল্পকালের সম্পর্কের মধ্যে, তাই না, কেন বাবা বলে অল্পকাল মানে আমরা এক একটা জন্মে কোনো কোনো আত্মার সাথে স্নেহের মধ্যে জড়িয়ে গেছি। বাবা বলছেন এই অল্পকালের সম্পর্কের মধ্যে এত শক্তি ছিল যে আমাদেরকে উপর থেকে নিচে নামিয়ে দিল, হ্যাঁ না, আমরা 16 কলা থেকে একেবারে 0 কলায় এসে নেমে গেলাম। উপর সে নিচে ইজিলি আয় হো না, ভাবছে উপর থেকে নিচে এই জন্যই তো এসেছে, এটাই তো কারণ ছিল, হ্যাঁ না, দেহধারীর সাথে বিভিন্ন সম্পর্কে জড়িয়ে জড়িয়ে আমরা বিকারের মধ্যে যেতে যেতে, হ্যাঁ, আমরা আস্তে আস্তে সব কিছু হারিয়েছি, तो ऊपर तक नीचे एसे गेছি। तो बाप बोलছে और अब बाप जब कहते हैं और बाप से सर्व संबंध जोड़े तो क्या बाप के स्नेह में ये उल्टा देह अभिमान का त्याग कोई बड़ी बात है। বলছে আর এখন সঙ্গম যুগে এসে মানে নিচে নেমে উপর থেকে নেমে
বাবার কাছে এলাম, আর বাবা এখন বলছে বাবার সাথে সমস্ত সম্পর্ক জুড়ো, আর বাবার স্নেহে এই উল্টো দেহ অভিমান, হ্যাঁ, যেটা আমাকে উপর থেকে নিচে নামালো, সেটাকে ত্যাগ করো। বাবা যখন বলছে, তো তোমাদের কি মনে হয় এটা খুব বড় কথা বলছে বাবা? ছোটি বাত হ্যাঁ না? বাবা বলছে এটা ছোট বিষয় না, এটা কোনো বড় বিষয়। মানে যেই দেহ অভিমানের জন্য আমি কোথা থেকে কোথায় নেমে গেছি, সেই দেহ অভিমানটা বাবা ছাড়তে বলছে, বাবার সাথে সম্বন্ধ জুড়তে বলছে। এটা মানে আমাদের এতটা আমরা যা যা হারিয়েছি তার তুলনায় এটা কিন্তু খুব ছোট্ট জিনিস, ছোট্ট বিষয়, কোনো বড় কথা নয়। फिर भी क्यों नहीं कर पाते हो? হ্যাঁ, মানে সব কিছু বুঝেও বাবা বলছে তবুও কেন তোমরা এটা করতে পারছো না, মানে দেহ অভিমানকে ছাড়তে পারছো না। ये तो एक सेकेंड में कर देना चाहिए। হ্যাঁ, মানে বাবা যা যা বুঝিয়েছে এটা যদি আমি সত্যি বুঝে থাকি, বাবা বলছে এটা তো তোমাদের 1 সেকেন্ডে করে ফেলা উচিত। बच्चा अगर 1 मास बीमार होता है तो माँ का जो अल्पकाल का संबंध है, देह का संबंध है, फिर भी माँ 1 मास के लिए सब कुछ त्याग कर देती है। বাবা এক্সাম্পল দিয়ে বোঝাচ্ছি, যদি ধরো কোনো মায়ের সন্তান 1 মাস ধরে অসুস্থ আছে, তো মা সেখানে, সে তো অল্পকালের দেহের সম্পর্ক, মানে ওই জন্মের জন্য ও মা হয়েছে, তো সে মা 1 মাসের জন্য কিন্তু সব কিছু ত্যাগ করে দেয়। মানে সন্তান 1 মাস ধরে অসুস্থ, তো মা 1 মাসের জন্য সব কিছু ত্যাগ করে দেয়। কি কি? देह की स्मृति सुख त्याग करने में देरी नहीं करती है। মানে ওই 1টা মাস মা নিজের জন্য কিছু করে না, তো নিজের দেহেরও স্মৃতি ভুলে যায়, দেহের সুখ, মানে রাতে ঘুম নেই, মানে রান্না করছে, খাওয়াচ্ছে, ডাক্তার দেখাচ্ছে, চিকিৎসা করছে, মানে সেবা করছে, এরকম হয়ে যায় আর কি মার অবস্থা। তার মানে মা নিজের দেহ, নিজের দেহের সুখ এগুলোকে ছেড়ে দিতে মার কিন্তু কোনো দেরি হয় না, মার কিন্তু কোনো কঠিন বলে মনেই হয় না, তো মুশকিল भी नहीं समझती है। तो यहाँ क्या करना चाहिए? মানে স্থূল জগতে এক মাই নিজের সন্তানের জন্য এসব করে ফেলে, তাহলে বাবা বলছে এখানে কি করা উচিত? यहाँ तो सदा काल का संबंध और सर्व संबंध है, सर्व प्राप्ति का संबंध है, तो यहाँ 1 सेकेंड भी त्याग करने में देरी नहीं करनी चाहिए। মানে ওখানে অল্পকালের সম্বন্ধ, তাতেই মা এত কিছু করছে, আর এখানে আমাদের চিরকালের সম্বন্ধ, বাবার সাথে সর্বসম্পর্ক আছে, সর্বপ্রাপ্তির সম্পর্ক আছে। বাবা বলছে এখানে তো 1 সেকেন্ডও ত্যাগ করে মানে ত্যাগ করতে দেরি করা একেবারে উচিত না, মানে 1 সেকেন্ডের ত্যাগ হয়ে যাওয়া উচিত, প্রাপ্তি এত বেশি। लेकिन कितने वर्ष लगाया है? তো বাবা বলছে কিন্তু কত বছর লাগিয়েছো, মানে যজ্ঞটা শুরু হওয়ার পর থেকে কত টাইম হয়ে গেছে। देह का भान त्याग करने में कितना वर्ष लगाया है? দেহ ভান ছাড়তে বাবা বলছে কত বছর লেগে গেল। कितने वर्ष हो गए? কত বছর হয়ে গেছে? বাবা বলছে 36। কেউ বললো 36 বছর হয়ে গেছে। तो लगना चाहिए 1 सेकेंड और लगाया 36 वर्ष। বাবা বলছে দেহ অভিমান ছাড়তে ছাড়তে কতটা সময় পেরিয়ে গেল, তো সবাই বলছে 36 বছর হয়ে গেছে বাবা। তো বাবা বলছে যেখানে 1 সেকেন্ডে সব কিছু ছাড়া উচিত ছিল, তোমরা সেখানে 36টা বছর লাগিয়ে দিলে। আধা কল্প কা অভ্যাস পড়া হুয়া হ্যায়। তখন একজন বলল বাবা কি করব, আমাদের আধা কল্প দিয়ে এই অভ্যাসটা পড়ে আছে, মানে ছাড়ছি ছাড়ছি ছাড়ছি, সেটা এখনো ছাড়া হয়নি। और वो जो आधा कल्प देह अभिमान से और विकारों से न्यारे थे, वो आधा कल्प का अभ्यास 1 सेकेंड में भूल गया। তো সবাই বলছে মানে আমরা ত্যাগ করতে পারছি না কেন? কেন দ্বাপর কলিযুগে আমরা দেহ অভিমানে ডুবে আছি। তো বাবা ওর उत्तरे আমাদেরকে বলছে, अच्छा
তোমরা তো আধা কল্প মানে সত্যযুগ ত্রেতা দেহভান থেকে বিকার থেকে তো নিয়ারেও ছিলে, হ্যাঁ না? তখন তো আমরা সম্পূর্ণ নির্বিকারী অবস্থায় ছিলাম। তো বাবা বলছে সেই অভ্যাস ধরে তুমি 1 সেকেন্ডে এটা ভুলে যেতে পারতে না? মানে আমাদের এত টাইম কেন লাগছে? সবাই বলছে আমরা তো দ্বাপর কলিযুগ থেকে বাবা দেহ অভিমানে আছি, দেহ ভানে আছি, ছাড়তে টাইম লাগছে। তো বাবা বলছে তোমার তো সত্যযুগ ত্রেতাতে তো তুমি তো এরকম ছিলেই না, তুমি সম্পূর্ণ নির্বিকারী অবস্থায়, তো তুমি ওখানেও তো এরকম ছিলে, তো ওইটা মনে করে 1 সেকেন্ডে এটা ত্যাগ হচ্ছে না কেন তোমার? इसमें টাইম লাগা क्या? বাবা বলছে এতে কি টাইম লেগে গেছে? মানে সত্যযুগ ত্রেতার ওটা মনে করে ছাড়তে এতে কি টাইম লাগবে? তারপরে সবাই বলছে ত্রেতা মেবি 2 कला कम हो जाती है बाबा। হ্যাঁ বাবা ত্রেতা যুগেও কিন্তু আমাদের কলা 2 সেকেন্ড কিন্তু কমে যায়। তো বাবা বলছে फिर भी विकारों से परे तो रहते हो ना। ত্রেতাতে হতে পারে আমি 14 কলা, কিন্তু ওখানেও কিন্তু আমরা সম্পূর্ণ নির্বিকারী আত্মা, হ্যাঁ না? সত্যযুগ ত্রেতা দুটোই মোটামুটি সেম, খালি কলা দুটো একটু কমে যায়। সত্যপ্রধান 16 কলা, ত্রেতাতে 17 আর 14 কলা, কিন্তু সম্পূর্ণ নির্বিকারী ত্রেতাতেও প্রতিটা আত্মা ওই সময়। তো সবাই বলছে ওখানেও টাইম তো লাগবে না, বাবার হিসেবে 1 সেকেন্ডে হয়ে যাওয়া উচিত। তো সবাই বলছে ত্রেতাতে 2 কলা কম হয়ে গেছিলো বাবা। তো বাবা বলছে কিন্তু ওখানে তোমরা বিকার থেকে দূরে ছিলে, নির্বিকারী অবস্থায় ছিলে, কিন্তু सतयुग त्रेता में निर्विकारी तो थे ना। सत्ययुग और त्रेता युगे तुमरा तो निर्विकारी छिले, तो 2 कला कम होने के बाद भी त्रेता में निर्विकारी तो कहेंगे ना। যদিও ত্রেতাতে 14 কলা, তার সত্ত্বেও বাবা বলছে ত্রেতাতে নির্বিকারী বলা হয় তাদেরকে। বিকারও के आकर्षण से परे थे ना, তারা বিকারের আকর্ষণের ঊর্ধ্বে ছিল। ये भी आधा कल्प का संस्कार हो गया, तो ये क्यों नहीं स्मृति में जल्दी आता है। বাবা বলছে সত্যযুগ ত্রেতা যুগ এই দুটো যুগেরও সংস্কারগুলো আধা কল্পের সংস্কার আমাদের মধ্যে অলরেডি আছে। আমরা খালি দ্বাপর কলিযুগ মানে আমি পতিত হয়ে গেছি, আমরা বিকারী হয়ে গেছি, এই আধা কল্পের এর সংস্কার মনে করলে হবে না। এর আগেরও আধা কল্পের সংস্কারও কিন্তু আমি আত্মার মধ্যে আছি। সেই স্মৃতিটা এলে যেগুলো যেগুলো ছাড়তে হবে ওগুলো আমরা তাড়াতাড়ি ছেড়ে দিতে পারবো। এখন আমরা ছাড়তে পারছি না, আমরা বলি ও বাবা আধা কল্প ধরে আমরা এই করে এসেছি, শূন্য মায়ার সাথে আছি, এই আছি সেই আছি। বাবা এটাতে আধা কল্প তুমি এগুলো ছিলে না, এগুলোর ঊর্ধ্বে ছিলে, সেটা স্মৃতিতে আনো, তাহলে তোমার এই যে ছাড়তে যে কষ্ট হচ্ছে তুমি সেকেন্ডে ছেড়ে দেবে। তো বাবা বলছে এগুলো তাঁতি ছেড়ে দেবে। আজকে আমরা এখানেই থামি। তো আজকে আমাদের বাবা আমাদেরকে কি কি বললেন? তো বাবা আজকে আমাদেরকে ভাগ্য বোঝাচ্ছেন। ভাগ্য, বাবা বলছে ভাগ্য মানেই হয় যেটা আমরা স্বপ্নে ভাবিনি, যেটা আমরা সংকল্পেও কখনো আনিনি, সেটা পাওয়াই হচ্ছে ভাগ্য। ভাগ্য মানে হয় যেটা আমরা স্বতঃই পেয়ে যাই, মানে নিজে থেকে পাই, যেখানে অসম্ভব জিনিস সম্ভব হয়ে যায়, সেটা যেখানে অসাধ্য জিনিস সাধ্য বলে সাধন হয়ে যায়, যেখানে অযোগ্য যোগ্য হয়ে যায়, এগুলোকে বলে ভাগ্য। মানে ভাগ্যে ছিল বলে এটা হয়ে গেছে এরকম। বা বলছে এখন আমাদেরকে উঁচু থেকে উঁচু হতে হবে। হ্যাঁ, আমরা নিজেও উঁচু হব, আর আমরা তো বাবাকেও নিজে সব কিছু বানিয়ে নিয়েছি। তো এটা এই মুহূর্তে সঙ্গম যুগের আমাদের সর্বোচ্চ ভাগ্য যেটা আমরা পেয়েছি। কিন্তু এই ভাগ্যটা আমি ততক্ষণ নিজে বানাতে পারবো না যতক্ষণ আমি দেহি অভিমানী অবস্থায় স্থিত হচ্ছি না। বেশিরভাগ আমরা দেহ ভানে থেকে আছি। তো বলছে যতটা সময় আমি দেহে ভানের মধ্যে থাকছি আমি সঙ্গম যুগের শ্রেষ্ঠ ভাগ্য থেকে কিন্তু নিজেকে বঞ্চিত করছি। ভগবান এসছেন বা বলছে ভাগ্য বানাবার বিধি শোনাচ্ছেন। ভাগ্য বিধাতা বাবা এসে প্রতি সেকেন্ডে সেকেন্ডে সেই বিধিটা ফলো করে আমি নিজে ভাগ্য বানাতে পারি। তাহলে আমার কি করণীয়?
ওই বিধিটা ইউজ করে সর্বসিদ্ধি প্রাপ্ত করা উচিত, নিজের অবস্থাকে বৃদ্ধি করা উচিত। তো বাবা বলছেন এখন কি করতে হবে, এখন একটু চেক করো তোমার বৃত্তিতে সবসময় ভাই ভাইয়ের বৃত্তি চলে এসছে কিনা, না এখনও আমরা দেহধারীর বৃত্তি নিয়ে বসে আছি। সেগুলোকে বাবা বলছে ছেড়ে দাও। দেখো নিজের সন্তানের জন্য মা কত কি ত্যাগ করে, হ্যাঁ না? একটা সময় তোমরা বাবা বলছে তোমরা তোমাদের মুকুট, তোমাদের সিংহাসন, তোমাদের নিজের স্বরূপও কিন্তু ছেড়ে দিয়েছিলে শুধু স্নেহের জন্য। তো বাবা বলছে দুনিয়াতে দেহধারী স্নেহের জন্য এত কিছু হয়, এই সঙ্গম যুগে বাবার স্নেহী হলাম, বাবার স্নেহের জন্য এই উল্টো দেহ অভিমান যেটা আমাকে উপর থেকে নিচে নামিয়ে দিয়েছে সেটা ছাড়তে আর কতক্ষণ লাগবে? বাবা বলছে 1 মিনিট 1 সেকেন্ডের টাইম লাগবে। তো এখন বাবার সাথে আমাদের সদাকালের সম্বন্ধ, বাবার সাথে আমাদের সর্বপ্রাপ্তির সম্বন্ধ, সেজন্য এখন 1 সেকেন্ডে আমাদেরকে দেহ অভিমান ত্যাগ করতেই হবে। তো আজকের এত সুন্দর শিক্ষার জন্য আমরা আমাদের প্রিয় শিব বাবাকে বলবো ধন্যবাদ বাবা, ধন্যবাদ। ওম শান্তি। ধন্যবাদ বাবা, ধন্যবাদ। ধন্যবাদ বাবা, ধন্যবাদ। গুড নাইট বাবা, গুড নাইট। ওম শান্তি, ওম শান্তি, ওম শান্তি। ধন্যবাদ বাবা, ধন্যবাদ। ওম শান্তি। ওম শান্তি বাবা, গুড নাইট বাবা। ওম শান্তি, ওম শান্তি, ওম শান্তি।